আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই ভিডিওতে আমি অল্প বেশি কথা বলবো, বেশি অতিরিক্ত কথা বলবো না, জাস্ট আপনাদের প্রসেসিংটা দেখাই দেবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্ক থেকে আপনারা যদি পেওনার অ্যাকাউন্ট খোলেন, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা যদি $1000 আর্ন করেন মার্কেট প্লেস থেকে, তো সেই ক্ষেত্রে আপনি পাবেন $25 এবং আমি পাবো $25। সো আপনার এই ক্ষেত্রে দুই দুই পক্ষই কিন্তু $25 করে পাবে। সো আপনারা কাইন্ডলি আমার দেওয়া লিঙ্ক থেকেই অবশ্যই সাইন আপ করবেন, যার ফলে আপনি এবং আমি দুজনেই এক্সট্রা $25 বোনাস পাবো। এখানে কিন্তু আপনার আর্নিং থেকে কোনো ফান্ড কাটা হবে না। সো আপনারা কাইন্ডলি আমার এই লিঙ্ক থেকেই প্রবেশ করবেন। তো আমি এখন সাইন আপ অ্যান্ড আর্ন $25 ক্লিক করলাম। তো বন্ধুরা, যেহেতু আমরা ফ্রিল্যান্সার, সো আমরা ফার্স্ট এটা সিলেক্ট করব। তো আমরা গেট পেইড বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস থেকেই তো আমরা পেড পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের ওইটাই ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমাদের মানে কত ডলার আমাদের আর কি লিমিটেশনটা, মান্থলি কত ডলার আমরা আর্ন করতে পারি। আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। আমরা লেস দ্যান $10,000 দিতে পারি, কারণ এর চেয়ে বেশি মনে হয় না আমরা আর্ন করতে পারবো। তো যাই হোক, তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের রেজিস্টার করতে হবে। সো এখান থেকে আমরা কোথা থেকে আমরা পেড পেতে পারি, যেমন আপওয়ার্ক, ফাইবার, এরকম অনেক সাইট আছে যেখান থেকে আমরা পেমেন্টটা কিন্তু রিসিভ করতে পারি। তো বন্ধুরা, একটা বিষয় আপনাদের আগে বলে নিই যে আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কী কী বিষয় লাগবে, অর্থাৎ কী কী এলিমেন্টস লাগবে। তো প্রথমে হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে, দেন হচ্ছে একটা অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ডলারটা উইথড্র দিবেন। তো একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এনআইডি কার্ড এর ইনফরমেশন আর ব্যাংকের ইনফরমেশন সেম রাখার চেষ্টা করবেন। আর আপনারা তো জানেনই এই অ্যাকাউন্টে কিন্তু কোনো ভুল হলে, ইনফরমেশনে যদি কোনো ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। অর্থাৎ ইন ফিউচার যখন আপনি উইথড্র দিতে যাবেন, তখন কিন্তু আপনার ইনফরমেশন ভুল থাকার কারণে আপনার টাকাটা আটকে দিতে পারে। এবং যখন আপনাকে ভেরিফাই করতে বলবে, ইনফরমেশন ভেরিফাই করতে গেলে, সেই ক্ষেত্রে নাম মিললে আপনার অ্যাকাউন্ট কিন্তু বাদ করে দেবে। তো সেই দিকে আপনারা খেয়াল করে রাখবেন। আর একটা বিষয় হচ্ছে, আর একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার লাগবে, যেখানে আপনার একটা ভেরিফাই কোড যাবে, সেটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন। তো যাই হোক, চলুন তাহলে আমরা রেজিস্টারে ক্লিক করি। তো আমরা ইন্ডিভিজুয়াল, আমাদের কোনো কোম্পানি নেই, সো আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করব। তো এইখান থেকে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস আমরা যেটা দিই সেগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস যেটা দিবেন, এই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট। সো এটা আপনারা সিকিউর রাখার চেষ্টা করবেন, সবার মাধ্যমে শেয়ার করবেন না। আপনার যখন ক্লায়েন্টসকে আপনার ফান্ডটা পাঠাতে বলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা দিলেই আপনার ইমেল অ্যাড্রেসে আপনার ফান্ডটা চলে আসবে। সো আপনার একটা সিকিউর ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, যেটা ভেরিফাই করা আছে, আপনার ইনফরমেশনের সাথে, এনআইডির সাথে মিল রেখে করা আছে। কারণ আপনারা জানেন ইমেল অ্যাড্রেস কিন্তু অনেক সময় ভেরিফাই করতে বলে, রেস্ট্রিকশনে পড়ে গেলে সেই ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস নষ্ট হয়ে যেতে পারে। সো আপনারা যে কোনো ইনফরমেশনটা রিয়েল দেওয়ার চেষ্টা করবেন, যেন পরবর্তী রিকভার করতে কোনো সমস্যা না হয়। তো চলুন, আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার যে নাম আছে সেই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা এখান থেকে অপশনস থেকে ডেস্কটপ সাইড করে নিলাম। তো এখন এখানে আমার ফার্স্ট টাইম দেবো এনআইডিতে যেটা দেওয়া আছে সেটা। তবে আপনাদের একটা বিষয় জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি ফাইবার বা আপওয়ার্কে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টের যে এনআইডি কার্ড ইউজ করছেন, যে ইনফরমেশনটা ইউজ করছেন, সেম ইনফরমেশন এখানে ইউজ করতে কোনো কথা নাই। অর্থাৎ আপনার বাবার নামে যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট খোলা থাকে, সেক্ষেত্রে আপনার নামের পেওনার ইউজ করতে পারেন। এখানে কোনো ওরকম রুলস নাই যে আমরা সেম নেমে অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেক্ষেত্রে সমস্যা নেই। অনেকে দেখা যায় প্রথম দিকে পেওনার অ্যাকাউন্ট খুলে পেওনার অ্যাকাউন্টের ইনফরমেশন কারণে পেওনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা দেখবেন ফাইবারে দুইটা অপশনস আছে। তো একটা অপশনস আছে যেমন রেভিনিউ কার্ড, আর আরেকটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। যেমন আপনারা যদি রেভিনিউ কার্ডে আপনার পেওনার একটা অ্যাড করেন, সেটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর একটা অপশনস পাবেন। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের নাম ইউজ করে আপনার একটা পেওনার অ্যাকাউন্ট খুলে নেবেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব আপনারা কীভাবে ফাইবার অ্যাকাউন্টে এটা অ্যাড করতে পারেন। তো আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস ইউজ করব। তো এখান থেকে
তো আমার এখান থেকে আমার বাজেট আমি দিয়ে দিব এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে। এখন আমরা নেক্সটে যাব। তো আমার এখানে কান্ট্রি বাংলাদেশ, স্টেট এবং নাম্বার। তো এখান থেকে আমরা স্টেট এবং নাম্বার হচ্ছে আপনার যদি এনআইডিতে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে আপনারা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেমন গ্রাম, পোস্ট, থানা, এগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে সেটা। আর আপনারা অবশ্যই ব্যাংকেও সেম ইনফরমেশনটা ইউজ করবেন এবং সেম মানে যে স্পেলিংটা আছে সেটা ইউজ করবেন। প্রয়োজনে আপনারা লিখে দিবেন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আপনারা এইভাবে দেন, সেম ইনফরমেশনটা আপনারা এখানে ইউজ করবেন। সিটি আমি এখানে দিয়ে দিচ্ছি, জেলাটা দিয়ে দেবো এখানে। $1800। আর একবার আমি এনআইডি কার্ডের সাথে মিলিয়ে নিচ্ছি। আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম যেন ইন ফিউচার আমার ইনফরমেশনটা আমি চেক করতে পারি। আর এখানে মোর অ্যাড্রেসে আপনারা যদি এখানে না আছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে মোর অ্যাড্রেসে আপনারা এখানে জেলা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে নেক্সটে দিচ্ছি। বলতেছিলাম এখানে একটা পাসওয়ার্ড দেবো। অবশ্যই আপনারা এখানে হার্ড একটা পাসওয়ার্ড দিবেন, যেহেতু আপনার এখানে ব্যাংক ইনফরমেশন থাকবে, আপনার ফান্ড আসবে। সো আপনার এমন একটা পাসওয়ার্ড দিবেন যেখানে আপনার ক্যাপিটাল অক্ষর, স্মল অক্ষর, আবার হচ্ছে এই ক্ষেত্রে @ এরকম টাইপের যেগুলো আছে, নাম্বার আছে, সবগুলো মিক্সড করে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। সো আমি এখানে মিক্সড করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আমরা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিব। অবশ্যই আমরা এটা একটা ডায়েরিতে নোট করে রাখবো, কারণ আপনার ভবিষ্যতে যখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, আপনি যখন সার্ভিস পয়েন্টে ফোন দিবেন, কাস্টম পয়েন্টে কিন্তু আপনি ফোন দিয়ে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারেন। তো আপনার কীভাবে কাস্টম পয়েন্টে ফোন দিয়ে জানতে পারেন সেটা যদি আপনারা জানতে চান তো সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ওই রিলেটেড একটা ভিডিও করব। কারণ আপনার অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টে অনেক কিছু জানতে হয় বা অ্যাকাউন্ট ভেরিফাই করতে অনেক দিন হোল্ডিং হয়ে থাকে, সেক্ষেত্রে কাস্টম পয়েন্টে ফোন দিয়ে তাদের সাথে কথা বলে ঠিক করে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি কাস্টম পয়েন্টে ফোন দিয়ে কিন্তু অনেক হেল্প পাই। তো কীভাবে কথা বলতে হয় সেটা যদি আপনারা জানতে চান সেই সংক্রান্তে আমি একটা ভিডিও বানাবো। আপনাদের যাদের ইচ্ছা এই বিষয়ে ভিডিও পেতে তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো যাই হোক, এখান থেকে আমি একটা কোশ্চেন সিলেক্ট করব এবং অ্যান্সার আমি নিজের মতো দিয়ে রাখবো, পরবর্তী সময় এটা আমার ভেরিফাই করতে লাগবে। তো এখান থেকে হোয়াট ইজ দ্য লাস্ট নেম অফ ইউর ফার্স্ট বস এখানে আমি দিয়ে দিলাম। তো আমার যেহেতু স্মার্ট ন্যাশনাল এনআইডি, তো আমি এখানে স্মার্টটাই সিলেক্ট করে দিচ্ছি আর কি। আপনাদের যাদের নর্মাল এনআইডি কার্ড আছে তারা প্রথমটা সিলেক্ট করে দেবেন। অনেক সময় দেখা যায় প্রথম যে অপশনসটা আছে নর্মাল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই হয় না, তো সেই ক্ষেত্রে এরা আবার হোল্ডিং অপশনস দেয় যেখানে আপনার এনআইডি কার্ড ধরে রাখতে হবে এবং আপনাকে ছবি তুলে সেটা সাবমিট করতে হবে। তো সেই বিষয়ে যদি ভিডিও চান আমাকে জানিয়ে দিতে পারেন, আমি ওটাও করে দেখাবো। আমার আব্বুরটা স্মার্ট এনআইডি কার্ড না হওয়ার কারণে আমার আব্বুর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এরকম হোল্ডিং ভেরিফাই সিস্টেম করতে হয়েছিল। তো আমি এখানে সব ইনফরমেশনটা আরেকবার চেক দিয়ে নিচ্ছি যে ঠিক আছে কি না। ওকে, আমি এখন নেক্সটে ক্লিক করব। এখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া লাগবে যে আমি এখানে যে অ্যাকাউন্টটা অ্যাড করব। তো আমি আপনাদের প্রথমেই বলছি যে আমি এখানে ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, তো ওই অ্যাকাউন্টের ইনফরমেশনটা আমি এখানে দিয়ে দিব। তো ডাচ বাংলা সিলেক্ট করে দিলাম। তো আমার কারেন্সি হচ্ছে অবশ্যই বিজিটি, আমি টাকাটা ট্রান্সফার করব। তো অবশ্যই আপনারা বিজিটি দিবেন। আর এখান থেকে আমি অ্যাকাউন্টের নাম্বারটা দিব। আর একটা হচ্ছে ব্রাঞ্চ নেম অবশ্যই মানিকগঞ্জ, আমি মানিকগঞ্জ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো অ্যাকাউন্ট নাম্বার, এবার হচ্ছে আমি অ্যাকাউন্ট যে নাম্বারটা সেটা আমি এখানে দিয়ে দিব। অবশ্যই সতর্ক সহকারে দেবেন, ভুল হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। ওকে, এখান থেকে আমি আই অ্যাগ্রি, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমি অ্যাগ্রি করছি।
তো সেই ক্ষেত্রে আমি দুটো সিলেক্ট করে দেব। ওকে, এবার আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি। তো বলতেছে ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইথিন এ নেক্সট সার্ভার বিজনেস ডে। ওকে ওকে, এখান থেকে আমাকে মেল করে জানানো হবে যে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কি না। তো সেই ক্ষেত্রে আমি একটা ইমেল পাবো, আপনাদের ইমেলে যখন আসবেন তখন আপনাদের আমি দেখাই দিব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমি 3-4 মিনিট আগে ক্রিয়েট করছিলাম। তো এখন আমাকে 2টা মেল দেওয়া হয়েছে। তো ফার্স্টে বলছে যে ইউর অ্যাপ্লিকেশন টু পেওনার ইজ আন্ডার রিভিউতে আছে, আমাকে 3 বিজনেস ডেসের মধ্যে জানিয়ে দেবে। দেন তখনই আর একটা মেসেজ আসে, অর্থাৎ মেল আসে, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর এ পেওনার অ্যাকাউন্ট টু হেল্প অ্যাজ কনফার্ম ইটস ইউর প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। অর্থাৎ আমি আমার যে এটাই আমার মেল সেটা ভেরিফাই করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। তো আমাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো এখানে আমাকে সাইন দিয়ে দেখাই দিচ্ছে যে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আপনাদের আমি লগ ইন করে দেখাবো যে আমার অ্যাকাউন্টটা, সরি এখানে আমি একটু মিস্টেক করছি, মানে অ্যাকাউন্টের মেইলটা আর কি ভেরিফাই হয়েছে, অ্যাকাউন্ট এখনও ভেরিফাই হয়নি। তো এখন আমি payoneer.com এ ঢুকবো। তো আমি এখানে সাইন ইন দিচ্ছি, ইমেল যেটা দিয়ে আমি খুলছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এই পাসওয়ার্ডটাকে রিমেম্বার রাখবো কি রাখবো না, আমি রিমেম্বার দিয়ে রাখলাম যেন পরবর্তীতে আমাকে আর এটা না করতে হয়। এটা হচ্ছে এক্সট্রা সিকিউরিটি, আমি যদি মনে করি প্রতিবার লগ ইন করার সময় আমার ওই নম্বরে পাসওয়ার্ড যাবে সেক্ষেত্রে আমি টার্ন অন করে দেবো, আর যদি মনে করি না তাহলে সেক্ষেত্রে নট নাও দেবো। আপাতত আমি দিতে যাচ্ছি না, কারণ ওই নাম্বারটা একটু দূরে আসছে, আমার ছোটো ভাই রুমে নাই। তো আমি আপাতত নট নাও দিয়ে রাখলাম। তো আপনারা এখন ইন্টারফেসটা দেখতেই পারতেছেন। তো ঢোকার সাথে সাথেই আপনারা এখন এখানে বলতেছে আপডেট ইউর সিকিউরিটি সেটিংস। তো এখন আমাকে এখানে আপডেট করতে হবে আমার সব ইনফরমেশনগুলো। দেখি এখানে কি বলছে আমাকে আপডেট সিকিউরিটিতে কী কী অপশনস এখানে আসছে। তো এখানে আমাকে 3টা অপশনস দিছে যে আমার 3টা সিকিউরিটি কোশ্চেন দিয়ে রাখার জন্য, ইন ফিউচার যেন আমার অ্যাকাউন্ট কেউ যদি লগ ইন করতে চায় তাকে এই কোশ্চেনগুলো ফেস করে তারপরে যেতে হবে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভালো সিকিউর থাকবে। সেক্ষেত্রে আপনারা 3টাই সিকিউরিটি কোশ্চেন দিয়ে রাখবেন। তো এখানে আমার একটা কোড গেছে আমার মেইলে, তো ওই মেইলের কোডটা আমাকে এখানে সাবমিট করতে হবে। ওকে, আমার ভেরিফাই হয়ে গেছে এই দিক দিয়ে, অর্থাৎ সিকিউরিটি যে কোশ্চেনগুলো আমি সেট আপ করে ফেলছি অলরেডি। এখানে যে আমি অপশনসগুলো দেখতে পারতেছি, যেমন এখানে সেটিংস আছে, আমি সেটিংসে যদি যাই প্রোফাইল সেটিংস আছে, নোটিফিকেশন সেটিংস, সিকিউরিটি সেটিংস অ্যান্ড ভেরিফিকেশন সেন্টার। তো আমরা এখান থেকে ভেরিফিকেশন করে নিব। তো গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, তো এখান থেকে আমরা ভেরিফিকেশন করে নেব। এখানে ক্লিক করব। তো এখানে বলেই দিছে যে কী কী হোয়াটস উই নিড, তাদের কী লাগবে, এই ইনফরমেশনের ফুল নেম লাগবে, ক্লিয়ার ফটোস অফ ইউর সেলফ লাগে, ইউর ডেট অফ বার্থ লাগবে, দ্য গভর্নমেন্ট এখানে ডকুমেন্টস নাম্বার লাগবে। তো আমরা স্মার্ট ন্যাশনাল আইডিটা দিব। আমার এখানে প্রথমটা হচ্ছে ফ্রন্ট সাইডের এনআইডির ছবিটা দিব, সেকেন্ড হচ্ছে আমরা ব্যাক পার্টের ছবিটা এখানে সাবমিট করব। অ্যাড ফাইলে ক্লিক করলাম, এখান থেকে পারমিশন দিয়ে দিলাম। ফাইলস থেকে আমরা ফ্রন্ট যে সাইটটা আছে ওই সাইটের কপিটা আমরা সাবমিট করব। তো 1 নামে যেটা সেভ করা ছিল সেটা আমি এখানে দিচ্ছি। দেন হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে ব্যাক পার্টটা আমরা দিব। তো আপনারা দেখতেই পারতেছেন, আপনারা যদি পাসপোর্ট দেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা কিন্তু সিলেক্ট করে দেবেন। আমরা বাংলাদেশি, সো বাংলাদেশটাই সিলেক্ট করে দেব। ওকে, এখন আমি সাবমিট করে দিচ্ছি।
ওকে, আমার এখন সিকিউরিটির জন্য আমি এখানে অ্যাপ্লাই করলাম। আমাকে জানাই দেবে কিছুক্ষণ পরেই মেইলের মাধ্যমে যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো আপাতত আমাদের এইটুকু হলেই আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা যে কোনো মার্কেট প্লেস থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবো। কিন্তু আপনি যদি বাইরের ক্লায়েন্টস থেকে আপনার ব্যালেন্স ট্রান্সফার করেন, পেড নেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা অপশন ইনেবল করতে হবে। আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনার গ্লোবাল পেমেন্ট সার্ভিস কীভাবে ইনেবল করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের দেখাই দেব। তো বন্ধুরা, আমি এখান থেকে সেটিংসে চলে গেলাম। আপনারা দেখছেন আমি হয়তো 5 মিনিটের মতো হয়েছে আমি কিন্তু এনআইডিটা আমি সাবমিট করছি। তো সেটিং থেকে সিকিউরিটি সেটিং থেকে আমি দেখব, এটা সিকিউরিটি থেকে আমার কোশ্চেন দেওয়া আছে। তো আমি আগে দেখে নিচ্ছি যে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে কিনা। হিস্ট্রিতে যাই, দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি অ্যাপ্রুভ, অর্থাৎ আমি এখন এই মুহূর্তে আমি ব্যাংকে কিন্তু ফান্ড উইথড্র দিতে পারবো, এখন আর আমার কোনো সমস্যা নাই। তো এইভাবেই আপনারা ব্যাংকে কিন্তু এইভাবেই আপনার পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। একদম ইজি ওয়েতে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যদিও ভিডিওটা একটু লং হয়েছে, তবুও ফুললি আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব ইজি ওয়েতে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইভাবেই পেওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এইভাবেই আপনারা ক্রিয়েট করতে পারেন। তো খুবই অল্প সময়ে কিন্তু আপনার স্মার্ট এনআইডি কার্ড যদি সাবমিট করার সাথে সাথে অ্যাপ্রুভ করে নেয় এরা। সাধারণত নর্মাল এনআইডি কার্ড হলে অ্যাপ্রুভ করতে একটু টাইম নেয়, কিন্তু একদিনের মধ্যে হয়ে যায়। তো এইভাবেই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে মেসেজ করে সেক্ষেত্রে আমাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাই দিব যে আপনারা কীভাবে এই অ্যাকাউন্টটা আপনার ফাইবারের সাথে অ্যাড করতে পারেন এবং কিভাবে আপনি উইথড্র দিতে পারেন। তো বন্ধুরা, এই পর্যন্ত এই ভিডিওটি থাকলো। ভালো থাকবেন সবাই। আমি ডেসক্রিপশন বক্সে পরের ভিডিওটির লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।